হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিডিওটা ছাড়বো করে সে প্রায় 4-5 দিন হয়ে গেল। গত ফেব্রুয়ারি 25 তারিখ 2026। যাই হোক, আমাদের এটা পারিবারিক ব্যাপার বুঝছি না, রান্না খুবই ভালো। আর মার্শাল্লাহ সে তিয়ানা বুড়ি এখন গোসল করবে, ড্রেস চেঞ্জ করা হয়েছে। আর ঠিক দুপুর টাইমে দেখেন সাইমেনা টাইমে কি রোদ, খুব গরম। রোজা থেকে গরম খুব লাগতেছে, তারপরেও মার্শাল্লাহ খুব ভালো লাগতেছে। হাড়ি এসেছে বিরিয়ানি। আমাদের বুড়ি গোসল হয়ে গেল। আর আমাদের বাগানে অনেক নতুন বাগানের ফুল লাগিয়েছে, গোলাপ ঝরে গেছে, আবার ফুটেছে। বাগান বিলাসী রঙ্গন ফুল আর হলুদ গোলাপ। যাই হোক, দেখতে দেখতে সাইমানা টাঙ্গানো হয়ে গেল, টেবিল সেট করতেছে। এদিকে আমাদের বাবুসি ভাই পেঁয়াজ, আদা, রসুন, পেস্তা বাদাম, মুরগি রোস্ট করবে টিকিয়ে। আর দুপুর টাইমে সব আয়োজন করতেছে, সালাদ, মুরগি ভুনা, তার বিরিয়ানি রান্না করার বাকি উপকরণ মশলা এগুলো যা যা লাগে সব নিয়ে আসছে। ঘি, দুধ, তারপরে আরও কী যেন, আলু পকোড়া, সাদা এলাচ, দালচিনি, অনেক কিছু বাবুসি যা যা লিস্ট করেছে সবাই এনেছে। তেজপাতা, সম্পূর্ণ কিছুই এনেছে। আর এখানে এটা আলু পকোড়া, আরও আছে মশলা। এটা আমাদের রাতের বেলা আয়োজন। আর হ্যাঁ, এই আয়োজনটা আমাদের ভাসতে বইয়ের ওদের শুভ বিবাহবার্ষিকী উপলক্ষে আমরা সব আত্মীয় স্বজন একখানে হয়ে ইফতার পার্টি করা হচ্ছে। ওদের জন্য আমাদের অনেক অনেক দোয়া ভালোবাসা রইল, আপনারা অবশ্যই দোয়া করবেন। ইফতারের জন্য ফল ফলাতে এটা অল্প আরও আনা হবে, কলা, পোলার চাল, ঘর গোছানো হচ্ছে, অন টাইম প্লেট ইফতারি করার জন্য। আর এতে গরু গোস 5 কেজি, পাশে আর একটা প্যাকেট 5 কেজি আছে। তা আমি এক প্যাকেটই খুলে দেখালাম, একই গোস হয়েছে এখানে একটা। তা প্লেটগুলো আমার কাছে ভালো লাগতেছে, তা আমি একটু নাড়াচাড়া করে দেখলাম। অনেক সুন্দর লাগতেছে, অনেকগুলো প্লেট, কিন্তু বোঝা যাচ্ছে খুব কম। এই বাবুরা খেলাধুলা করতেছে, ওই বড়রা দিক দেখাশোনা করতেছে। মিষ্টি পোলাও রান্না হবে, মুরব্বা কেটে নিচ্ছে। আর টেবিল প্রায় সাজানো, সেটা দিনের বেলা দেখেন দেখা যাচ্ছে আলো। প্রায় 1টা-2টা বাজবে। আর এটা আমার শাশুড়ি আতা ফল কারিয়েছিল, তার গাছের ফল পেকেছে, এই যে আপনাদেরকে দেখাচ্ছি। ফলটা খুব মিষ্টি। আমার এটা শাশুড়ির ঘরে। আর সব কিছু রেডি করে নিচ্ছে, মাশাআল্লাহ। আর ইনি খুবই ভালো রান্না করে, আর এনার রান্না খুবই ভালো হয়। আর হ্যাঁ, একটা টিপস শিখলাম টিকিট তৈরি করার জন্য, এই কাঁচা কলা দিলে নাকি খুব স্বাদ হয়। নতুন টিপস শিখলাম, আপনারা জানলে তো জানেন, না জানলে আপনারাও শিখে নেন। তো যাই হোক, এখন ইফতারের সময় উনি টিকে তৈরি করছে। আর রমজানের নামাজ কালাম সেরে আসতে আর ভিডিও তুলতে পারি না, যেটুকু তুলেছি সেটুকুই আপনাদের মাঝে শেয়ার করলাম। বিরিয়ানির জন্য আলু ভাজা নিয়েছে, আর টিকের হচ্ছে কী কী উপকরণ মশলা সেগুলো তো দেখতেই পারি নাই। তো যাই হোক, এদিকে ইফতারি সাজানো হচ্ছে, মেয়েদের জন্য ঘরের ভেতরে, ছেলেদের জন্য বাহিরে। তো সব ভাজতে বউগুলা সবাই ইফতারি রেডি করতেছে। অনেক লোকের আয়োজন, এরকম 2 টেবিল ঘরের ভেতরেও হবে। মাশাআল্লাহ, আয়োজনটা খুব সুন্দর হয়েছে। আর ওদের জন্য তো অবশ্যই দোয়া করব, আপনারাও দোয়া করবেন, ওদের জীবন জানি আরও ভালো সুখে শান্তিতে থাকে, এটাই চাওয়া আমারও, আপনাদেরও বলবেন ইনশাল্লাহ ওদের জন্য দোয়া করবেন। আর মাশাআল্লাহ, রাতের বেলা তিয়ানা বুড়ি রেডি হয়ে গেছে ইফতারের পরে। এখন তারাবি নামাজ পড়ে সবাই আমরা খাওয়া দাওয়া করবো, ছেলেরা আগে খাবে। বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে, টিকিয়া আর রোস্ট, তারাবি নামাজ পড়ে এসে খাওয়া হবে। আর ওই যে মিষ্টি পোলাও, মানে জর্দা পোলাও রান্না করা হয়েছে,
খুবই সুন্দর কালার। আর এনার রান্না অসাধারণ, খেতে খুবই ভালো লাগে। আর ছোটোখাটো অনুষ্ঠান বা বড় অনুষ্ঠান হলে এনাকেই ডাকা হয়। ওনার রান্না খুবই ভালো। মার্শাল্লাহ। আর একটা বুড়ি, আয়রা বুড়ি, ওর জন্য দোয়া করবেন। তিয়ানা বুড়ির জন্য দোয়া করবেন। আরও ছোটো ছোটো যে বেবি, এদের জন্য দোয়া করবেন। সবাই যেন সুস্থ সবল থাকে। মার্শাল্লাহ মার্শাল্লাহ। আরও অনেকগুলো বাচ্চা আছে, অনেকগুলো বুড়ি, সবার জন্য দোয়া করবেন। এখন খাওয়া দাওয়ার পালা, ছোটরা খাচ্ছে। মরিয়ম বুড়ি ও খাওয়া দাওয়া করার পর আবার খেলাধুলা করবে। আর ক্ষুধা লাগছে, সে খাচ্ছে। তো বিরিয়ানি রান্নাটা ওই তো বললাম, ওনার রান্না সেই অনেক সুন্দর। তো আমি খেতে খেতে বিদায় নেব। আমি একটু দেখাচ্ছি টেবিলে। হ্যাঁ, তো খুবই সুন্দর। আর আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।